দিয়ে হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। নন্দিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজছে সকাল 8টা, সাড়ে 8টা মতো বাজছে। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ শীতের দিনে বেলা তো অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, তো তাই আরও দেরি হয়ে গেছে তুলতে। অনেকক্ষণ থেকেই উঠে পড়েছে সবাই, তো তোলা হয়নি। ওইদিকে কাজ করছিলাম, দিয়ে দিয়ে বিছানাটা তুলে নিই। ঘুম থেকে উঠেই এটাই আগে বড় কাজ, আমার তো মনে হয় এটাই বড় কাজ। তো বিছানা না তুললে মনে হয় কোনো কাজই হয়নি। তো এদিকে সকালে কি জানো তো হয়ে গেছে, চাদর ঢাকা নিয়ে বসেছিলাম, কোনো কাজ করতে ইচ্ছেই করছিল না ঠান্ডাতে। দিয়ে ভাবলাম বসে থাকলে তো হবে না, আমার তো এদিকে অনেক কাজ পড়ে আছে, বাবুর জামা কাপড় পরে আছে, এগুলো রাতেরবেলা সব ভিজিয়েছে, তো এগুলো কাচতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজ যেহেতু আছে সারতে তো হবে। তাই একবার কি জানো তো, কাজ করতে লাগলে না দিয়ে অতটা ঠান্ডা লাগে না। তাই এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, আর মা এখানে বসেছিল বাবুকে নিয়ে। দিয়ে কাকিমা এসেছে, তো আর কোনো নড়ছেও না চড়ছেও না, ও চুপচাপ বসে আছে। ঠান্ডা করছে খুব, দিয়ে চুপচাপ বসে আছে। আর মাকে বলেছিলাম সকালবেলা তুলসী পাতা আনতে, ওকে মধু খাওয়াবো বলে, দিয়ে মা তুলসী পাতা নিয়ে এসেছে। কি জানো তো, কাশছে, খুব কাশি হচ্ছে, দুদিন থেকে দেখছি খুব খুক খুক করে কাশছে সমানে। দিয়ে মাকে বললাম, মা একটু তুলসী পাতা নিয়ে এসো তো সকালবেলা। দিয়ে মা তুলসী পাতা নিয়ে আবার তুলসী পাতাটা হালকা একটু গরম করে নিচ্ছিলাম। আমাকে একজন বলেছে যে তুলসী পাতাটা হালকা একটু গরম করে খাওয়াবে, কেননা তুলসী পাতার রসটা তো ঠান্ডা, তাই হালকা একটু গরম করে খাওয়াবে, তাহলে ঠান্ডাটা লাগবে না। তার জন্য একটু হালকা গরম করে নিচ্ছিলাম। শুনুকে বলছি যে শুনু মধুর জায়গাটা এনে দে, তো আমাকে এনে দেবে না, খুব বদমাইশ জানো, দিলই না এনে। তারপর আমি যেই উঠে আনতে যাচ্ছি, আর ও আবার নিয়ে এলো তখন। এদিকে বাবা দোকান যাবে, তাই কিছু আনতে হবে, তাই বলে দিচ্ছিলাম। শীতের দিনে বসে বসে চা খেতে বেশ ভালোই লাগে, বলো, মনে হয় একটু চা খাই চা খাই। আমার তো মনে হয় যে শীতের সময় একটু বসে বসে চা খাই। সকালে যখন বাবাদের চা করে দিচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল একটু চা খাই একটু চা খাই। দিয়ে চাটা দিয়ে না কি হলো জানো তো, আর চাই ছিল না যে আমি খাবো। এদিকে সবাইকে চাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঠাম্মা বসে বসে চা খাচ্ছিল, আর ওদিকে মুড়ির চাল নোয়াচ্ছিল। ওগুলো হলো রোদে দেবে জানো তো, রোদে দেবে আজকে, দিয়ে কালকে মুড়ি ভাজবে। এদিকে মা আর বাবু কোলে ছিল বসে চা খাচ্ছিল, ও চা খাবে দেখে দোলাচ্ছে সমানে। আর ওদিকে বড় ঘন্টু দেখলে রাস্তা দিয়ে চলে গেল দৌড়ে। ও হলো আজকে স্কুল যায়নি, আজকে স্কুল যাবে না ও, কারণ মেলা আছে দেখে আজকে স্কুল যাবে না। বলছে মা মেলায় যাব আজকে, আর স্কুল যাব না। মা বলছে বেশ ঠিক আছে, যেতে হবে না। আর এইদিকে দেখো, রোজকার রুটিন, ওষুধ খেতেই হবে। তো সকালবেলা সব কাজ টাজ সেরে এখন ব্রাশ করে নিলাম, ব্রাশ করে দিয়ে ওষুধ খাচ্ছি। আর শীতের সময় না একটুখানি হাতে পায়ে বডি লোশন না নিলে না হাত পাগুলো যেন কেমন কেমন লাগে। দিয়ে হাতে পায়ে একটু বডি লোশন নিয়ে নিয়েছিলাম, দিয়ে হাতে মুখে হাত পা ধুয়ে এসেছি, তো কেমন যেন লাগছিল বেশ, দিয়ে একটু বডি লোশন নিয়ে নিয়েছিলাম। এদিকে মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। এদিকে স্নান করে বাবুর ভাত বসাবো, স্নান করে বসানো হয়নি এখনও, এখন গিয়ে ভাত বসাবো স্নান করে। আর এদিকে একটু ভেসুকিয়া নিয়ে নিচ্ছিলাম ঠোঁটে, তো শীতের সময় না না নিলে কেমন যেন লাগে বেশ ঠোঁটটা, তো একটু ভেসুকিয়া নিয়ে নিচ্ছিলাম। আর এখন হলো বাবুকে খাওয়াবো, এখনো খাওয়ানো হয়নি। এখন বাজে হলো 10টা 7, তো সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। তো
একটা বিস্কুটের প্যাকেট ছিল, কালকে দোকান দিয়ে গেছিলাম পরে এনেছিলাম, আমি নিজেই এনেছিলাম। তো সেটা ভাবলাম খিদেও পেয়েছে একটু, তো খেয়ে নিই, তাই বসে বসে একটু বিস্কুট খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার কেমন দেখো, ছেলেকে নিয়েই রান্না করতে হচ্ছে। কি করব বলো, বাড়িতে কেউ নেই, তাই নিয়েই করতে হচ্ছে। হাই বন্ধুরা, তো দেখো সব কাজটা সেরে স্নান করে নিয়েছি। স্নান করেছি তো তবুও এত ঠান্ডা করছে, কি বলবো, খুব ঠান্ডা করছে। আর এদিকে দেখো সকালবেলা কানেরটা পরতেও ভুলে গেছি। রাতেরবেলা আমি কানের পরে শুতে পারি না, তো দেখো কানের পরতে ভুলে গেছি। কি করব, পরে নেবো, কাজের চাপে আর পরতে টাইম হয়নি। আর এই দিকটা এখন বাবুর ভাত বসিয়েছি, এখনও ভাত হয়নি, খাওয়াবো তো দেরি হয়ে গেছে আজকে জানো। এখন দেখো বিকেলবেলা এটাই হলো ডিউটি, ওকে নিয়ে রাস্তা দিয়ে ঘোরো। আর ও কি করছে দেখো, এখানে গরুগুলো আছে, গরুগুলো দেখে এমন করছে দেখো। এদিকে বাবা ছেলের দুষ্টুমি দেখো। আর এদিকে সন্ধ্যেবেলা ওর বাবা নিয়ে এসেছিলো, মেলায় গেছিলো, খেলনা নিয়ে এসেছিলো, তো সেটা নিতেই চাইছিল না প্রথমে, দিয়ে তারপরে নিয়ে খেলা করছিল। টাকা দাম বলছে এইটা, আমি সোজা 30 টাকা দেবো। আমার হাত ঝলকেছে, আর 5 টাকা দেবো, দুইটা মনে হয় দাও। তোমরা এখানকার লোকজন, তোমাদের নাচতে হবে না। কই গো কি 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 আমার তো মনে হচ্ছে ও এখানে এসে বসে বসে কান্না করছে। ওকে তো লোকে। আর এদিকে নিয়ে এসেছিলো মেলা থেকে জিলাপি, তো ওর বাবা এখানে ডিজাইন কাটছিল, দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছে, আর এই বাটিতে আমি নিয়েছি। আর এই দেখো আমাদের ছোটো ঘন্টু, ওর সন্ধ্যাবেলা পড়া নেই, কিছু নেই, ও চলে এসছে ভাইপোর সঙ্গে খেলা করবে বলে। দিয়ে বলছি তাহলে একটু জিলিপি খাবি, বলছে হ্যাঁ খাবো, দিয়ে দিয়েছে, দিয়ে খাচ্ছিল। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা এখন ঢুকে পড়েছি মশারির ভিতরে, ঠান্ডার মধ্যে লেপের তলায়। এখন হলো আমরা ঘুমাবো, তো আমরাও ঘুমিয়ে পড়ো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট মাই অল ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।